তার উপরে ভিডিওটা শেষ করছি। গতকাল কোর্টে গেছিলাম, পক্ষ থেকে আবার নতুন করে কেস করেছিল, তো সেটাই তো আমি আর গিয়ে তো কাজ করতে এসেছি, অসুবিধা নেই। একটা জিনিস লক্ষ্য করেছো? কি বলো তো, কি বলো কি একটা জিনিস তোমরা লক্ষ্য করনি, সেটা হচ্ছে আমাদের সন্দীপ কিন্তু একদম হ্যান্ডসাম বয় সেজে মনে হয় কোর্টে গেছিল, মনে হয় হ্যান্ডসাম বয় সেজে কিন্তু কোর্টে গেছিল। আসলে গামলাকে দেখাতে হবে, গামলা দেখেছিস? এইটাই হচ্ছে, এইটাই দরকার ছিল, দেখ একটা কথা বলি, কিতনে আদমি থে, এই যে ল্যাঙ্গুয়েজটা বলেছিলি, 16 আদমি থা সরকার, তো 16 আদমি থা, আর এখন কিতনে আদমি হে বল? সন্দীপ একাই 100, মানে এক লাঠি 10 को भारी पड़ रहा है। हाँ দেখেছিস? দেখ কেমন লাগে, লুকিয়ে লুকিয়ে ডুবে ডুবে জল খাবি, লুকিয়ে লুকিয়ে বিয়ে করবি, লুকিয়ে লুকিয়ে তোর বাবা মা কন্যাদান করবে আর সব কিছু করবি, অথচ কেস খাবি না। বললাম না, ওই যে ভোলেনাথ ওপরে বসে আছেন, উনি সব বিচার করেন, তাই ভোলেনাথ এমন জিনিস করবে, তার জন্য হচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওয়েট অ্যান্ড ওয়াচ কথাটা বলা হয়েছিল, যে ওয়েট অ্যান্ড ওয়াচ। গামলা আজকে শুধু গামলা কেস খাবে কেন, তার সঙ্গে তো ফোগলাও আছে, ফোগলাকে টেনে হিঁচড়ে বার করতে হবে। শয়তান 1 নম্বরে। গামলা যতটা দোষ না করেছে, ফোগলা তার 4 গুণ দোষ করেছে, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। গামলা যতটা দোষ না করেছে, তার 4 গুণ ফোগলা দোষ করেছে। রীতিমতো সমস্ত কিছু, যত কিছু কুটবুদ্ধি এই যে গামলার মাথাতে ফোগলা ঢুকিয়েছে। না বাচ্চা নিয়ে আনতে হবে না, না এই টাইমে বাচ্চা নিয়ে আসলে যদি না থাকে, যদি এইটা না করে, যদি ওটা না করে, দাঁড়াও আমার বাড়িতে জিজ্ঞাসা করি বাচ্চা নেবে কি নেবে না, এইগুলো সমস্ত কিছুটাই বলেছে। ঠিক আছে, এত কিছু হওয়ার পরে তোমরাই বলো, বাচ্চাটা কি তার মায়ের কাছে দেওয়াটা উচিত কি? একদমই নয়, একদমই না। সত্যি কথা বলতে অনেকেই আছে, হ্যাঁ বাচ্চাটা না দিয়ে দাও। আচ্ছা তোমরাই বলো, এইরকম মায়ের কাছে যেই মার নিজের স্থান নেই, নিজেই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যাযাবরের মতো ঘুরে বেড়ায়, নিজের কোনো স্থান নেই, তাহলে সেই মা কি করে বাচ্চা পুষতে পারে? একটু বলতে পারবে? এই যে বলছিল অনেকেই যে বাচ্চাটাকে দিয়ে দেওয়া হোক, কিসে দেবে? নর্দমাতে ফেলে দেবে। দেখেছো অবস্থাটা, নিজের কোনো জায়গা নেই, ভালো করে থাকতে পারছে না, আজকে সংসার করছে, কালকে সেই সংসার ভেঙে দিয়ে চলে আসছে, খেলা পাতুলের দুনিয়া হয়ে গেছে। বুঝলে, আমরা আগে ছোটবেলায় খেলা পাতুল খেলতাম, হ্যাঁ, ঘর বানাতাম ইট দিয়ে, ছোট্ট ছোট্ট ইটগুলো কুড়িয়ে নিয়ে এসে ঘর বানাতাম, পাথর দিয়ে ইট দিয়ে, সেই হচ্ছে ঘর বানিয়ে সেই হচ্ছে খেলা করতাম। তো সেই রকম খেলা পাতুলের দুনিয়া হয়ে গেছে ওর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সন্দীপের কাছে যথেষ্ট ভালোভাবে মানুষ হচ্ছে, এটা কিন্তু বলতেই হবে, যথেষ্ট ভালোভাবে মানুষ হচ্ছে। বুঝলে তো, সেটাই আর কি। আর সত্যি এমন মানুষগুলো আছে যারা শিক্ষিতর নামে কলঙ্ক, জানে না যে কোনো মানুষকে লালানোর আগে একটু বুঝে শুনে লালাবো। যে আমি ওই দলে কাজ করছি, ওই দলের হয়ে কাজ করছি, বললাম না নেতাই এক হয় আর বাকি সব গ্যাসের ভাই হয়, তাই বুঝে শুনে কাজ করতে হয়। ঠিক আছে না? আমি কারোর হয়ে যদি ভিডিও করছি, তা আমরা দেখবো নেতাই একই জায়গায় বসে কফি খাচ্ছে, জল খাচ্ছে, ডিনার করছে, লাঞ্চ করছে, ব্রেকফাস্ট করছে, তাহলে সেইগুলো চিন্তা ভাবনা করতে হবে। নিজের পয়েন্ট অফ ভিউ রাখবো এমনভাবে, মানুষকে হার্ট করে নয়, মানুষকে বুঝিয়ে। ঠিক আছে না? মানুষকে বুঝিয়ে করতে হয় যে কোনো কাজ। হ্যাঁ, তো একজন শিক্ষিত আমার ছেলেকে অভিশাপ করেছিল, তোমরা জানো, সেই শিক্ষিতটারও ব্যবস্থা নেওয়া হবে, চিন্তা নেই। ওই শিক্ষিতটাকে আমি আবারও মুর্শিদাবাদে ডাকবো একটু ঘোরার জন্য, তাই ঘুরতে আসবে শিক্ষিত। জলের বোতলটা দেন তো। শিক্ষিতরা ঘুরতে আসবে, অবশ্যই আসবে, চিন্তা নেই। ঠিক আছে না? তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। আর একটা শিক্ষিত আছে যে কিনা রীতিমতো দিনের পর দিন এই আমাদেরকে নিয়ে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে
রীতিমতো অনেক কিছু বলছে এবং কমিউনিটি পোস্টে এইগুলোকে দেয় প্রথমে উস্কানোর জন্য। তাই তাকে একটু কিছু বলবো অবশ্যই, কেননা এদের কাজই হচ্ছে এই ধরনের কাজগুলো করা, এদের কাজ এটা। তো আমাদের কাজ অন্যরকম, তাই না? আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে। কে নোংরা কে ভালো এখানে প্রায় প্রত্যেকটা মানুষ জেনে গেছে, নতুন করে আর জানাতে হবে না, তাই নয় কি? চলো দেখতে থাকো। আমাদেরকে নোংরা বলছে, নোংরা, নর্দমার কীট, এবং আমরা নাকি নোংরা জায়গা থেকে বিলং করি, নোংরা। তাই দিদিভাই আমাদেরকে তার দলের দুর্গা বাহিনী হিসাবে মেনে নিয়েছিল। সত্যি কি আমরা দুর্গা বাহিনীর মতো কাজ করিনি? আমি সীমাদি, অর্পিতাদি, হচ্ছে মণিদি, আরও যারা আছে দিদিরা, দুর্গা বাহিনীর মতো সত্যিই কোনো কাজ করিনি? হ্যাঁ, আমরা জিনিসটাকে সলভ করার চেষ্টা করেছি, আর কিছু মানুষ সেটাকে বিগড়ানোর চেষ্টা করেনি। আমরা নোংরা না? আজকে আমরা সবাই নোংরা হয়ে গেলাম, তাই না? হ্যাঁ, আমরা সবাই নোংরা, ঠিক আছে? মানুষ, একটা শিক্ষিত মানুষ যে কিনা বাচ্চাদেরকে পড়ায়, তার কাছে একটা মানুষরূপী মানুষকে বলছে নোংরা, নর্দমার কীট। তাই সত্যি অরিজিনাল বাস্তব এই নর্দমার কীট, এই নোংরা, এরাই না তোমাদের সাথ দিয়েছিল একদিন তোমাদের সাথ দিয়েছিল না? তোমাদের মেয়েদের, তোমার মেয়েকে পিষে মেরে দিচ্ছিল, আর আমি সেখানে প্রোটেস্ট করেছিলাম। তাই নোংরা না? তোমার ওই ম্যাও কথাতে ডাল গলতো না, সিরিয়াসলি তোমার এই ম্যাও কথাতে ডাল গলতো না। কিন্তু আজকে আমরাই এমন জায়গা থেকে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করেছি যেটা তোমরা বিগড়ানোর চেষ্টা করেছো, রীতিমতো বিগড়ানোর চেষ্টা করেছো। এমনকি এখনো বিগড়ানোর চেষ্টা করো। এটা একদম অস্বীকার করা যাবেই না যে তোমরা কতটা নোংরা, ঠিক আছে না? তোমরা কতটা নোংরা সেটা দেখো, আমাদের দিকে ছুঁড়ে দিও না নোংরাটা। দেখো, প্রথমে দিশানি, পাঠা, রিমি, এই তিনজনের মধ্যে তোমরা বেছে নিলে কাকে? যারা বেশি অন্যায় করেছে, পাঠা এবং দিশানিকে। তো এদের মধ্যে তোমরা বলো, এই প্রেম, এই ভালোবাসা, এই ছোটবেলাকার ভালোবাসা কখনো টিকে থাকতো? তোমরাই বলো এই কথাটা, টিকে থাকতো কি? আমার মনে হয় না যে টিকে থাকতো। সবটাই স্বার্থের জন্য ভালোবাসা ছিল। ত্রিকোণ প্রেম, যেমন ত্রিকোণ প্রেম বলবো না, ত্রিকোণ সম্পর্ক। বউ থাকতে আর একটা বিয়ে, বউ থাকতে সামান্য একটা মিউচুয়াল ডিভোর্স করে 10 টাকা স্ট্যাম্প পেপারে সাইন করে রীতিমতো সেই বিয়েটাকে বিশাল কিছু প্রাধান্য দিয়েছে, যেটা গামলার ক্ষেত্রেও হয়েছে, তাই নয় কি? যেটা গামলার ক্ষেত্রেও হয়েছে। আর তোমরা এসে বলছো আমরা নর্দমার কি? একটু ভেবে চিন্তে কথা বলবে, একটু ভাবনা চিন্তা করে কথা বলাটা ভালো। কেননা কিছু জিনিস আছে যেগুলো তোমরা বিগড়ানোর চেষ্টা করেছো, একাধিকবার বিগড়ানোর চেষ্টা করেছো, একাধিকবার বাজে কথা বলার চেষ্টা করেছো। আর আজকে এসে তোমাদের ক্লিন চিট দিচ্ছ না, নিজেকে ক্লিন চিট দিচ্ছ। আজকে এই যে ওয়াইটির দাদা ভাই, অ্যাকচুয়ালি তোমাদের এই প্রলোভনেই কিন্তু আজকে ও জেল খাটতে বেঁচে গেল। কেস কামারি চলছে, এমনি নয়, তোমাদের প্রলোভনে। অ্যাকচুয়ালি ও একটু অন্যদের কথা বেশি শোনে, ঠিক আছে না? এই তোমাদের মতো মানুষগুলোর কথা। যখন আমি বলতাম না নিজের মার্জিতে কাজ করো, আমরা যদি দুইজনা যদি নোংরা হই, তোমরা নোংরার থেকে নোংরা, এটুকু মাথায় রাখবে। তোমরা নোংরার থেকে নোংরা, কেননা আমরা অতটা নোংরাতে নামতে পারিনি, সেই জায়গাতে নামতে পারিনি। শোনো, তুমি বলছিলে না সেদিনকে আমরা তো পার্সোনালি কথা বলে ঝামেলা করে গালাগালি করি। দেখো, একটা কথা বলি, সবার সামনে এসে গালাগালি করা আর পার্সোনালি গালাগালি করা, তার মানে ঘোমটার নিচে খ্যামটা নাচন,
তাই না? তার মানে কতটা ডেঞ্জার ভাবো, কতটা ডেঞ্জার। আমরা এখানে একটা ওয়ার্ড, একটা বাজে ল্যাঙ্গুয়েজ বললেও সেটা মুখের ওপরে বলি, সেটা মুখের ওপরে বলি। তোমাদের মতন না যে পিঠ পিছে গিয়ে একদম আলোচনা করব যে এ ওই ও ওই ড্যাসের বাচ্চা, ও খা মাছু, এরকম করে আমরা কোনোদিনও বলি না। আমরা মানুষের সঙ্গে যখন কথা বলি তখন আমাদের ভদ্রতার লেভেলটাই আলাদা থাকে। আর দুই বান্ধবীতে যখন কথা বলি তখন কিন্তু একটু খিস্তি খামারি যাই হোক হয়, ঠিক আছে, তাও খুব রিয়ার। কিন্তু তুমি একটা শিক্ষিত মানুষ যে কিনা তুমি টিচারই করো, তার টিচার মানুষ এত ভদ্র, তবুও তোমার কমিউনিটি পোস্টটা দেখে অতীব জঘন্য লাগছে। বিষয়টা বুঝতে পারলে? অতীব জঘন্য। তোমার কমিউনিটি পোস্টটা দেখে জাস্ট ঘেন্না করছে, ঘেন্না। তো যাই হোক, তুমি আমার কন্টেন্ট না, তো এই কথাটা বলতে আসলাম যে মানুষকে যারা নোংরা বলে, যারা মানুষকে হচ্ছে কি আমরা নাকি নোংরা, আমরা নাকি কালসাপ, এখনো পর্যন্ত সঙ্গীতা চক্রবর্তীর কাছে পাক্কায় 1 বছর হয়ে গেল তার সঙ্গ দিয়ে যাচ্ছি, এবং সে যদি কোনো কিছু করে অবশ্যই বারণ করি। আর আমাদেরকে যদি কোনো কিছু আমরা অন্যায় করি অবশ্যই আমাদেরকে বকে, বারণ করে, সেটা আমরা শুনি, কেননা আমি একটু অন্য টাইপের, বিশেষ করে আমি, ঠিক আছে, আমি একটু অন্য টাইপের। ওই যে বললাম ধর তক্তা আর মার পেরে, এইটা করি না। একদম প্রপার নিট অ্যান্ড ক্লিন আমার কাছে পাবে কথা, ঠিক আছে। বললাম না, নোংরাদের জন্য নোংরা কথা, কিন্তু একটা ভালো মানুষের জন্য কখনোই নোংরা কথা পাবে না। আজকে দেখো না, গামলার স্বাদ দিচ্ছ। আচ্ছা, গামলা কৃষ্ণনগরে গেছিল, তোমরাই বলো, কৃষ্ণনগরে গিয়ে বাচ্চাটাকে একবারও দেখার চেষ্টা করেছে? অথচ কোর্টে গেছিল, নতুন করে সন্দীপ কেস করেছে তাই, অথচ কোর্টে গেছিল। অবশ্যই সন্দীপকে এককালে দৌড় করিয়েছে নাকে দড়ি দিয়ে, যখন বাচ্চাটা একদম ছোট, যখন ও সুখের চাদরে মুড়িয়ে ঘুমাচ্ছিল, আর তখন বাচ্চাটাকে নিয়ে ওরা এ প্রান্ত থেকে ও প্রান্ত, মানে এ প্রান্ত থেকে ওই কোর্টে এ প্রান্ত, তারপরে ও প্রান্ত, মানে বসিরহাট কোর্ট, তারপরে কৃষ্ণনগর কোর্ট, এইসব করে বেরিয়েছে কিন্তু বেরিয়েছে তো। তাহলে তোমরাই বলো যে সন্দীপ কতটা জ্বালা সহ্য করেছে। সন্দীপ দীর্ঘদিন মানে জ্বালা সহ্য করতে করতে মানুষের একটা না একটা বিতৃষ্ণা ঢুকে, ভেতরে একটা রাগ আসে যে অনেক তো হলো, অনেক, আমি জেল খেটেছি, আমি হচ্ছে আসামি, আমি শুধু আসামি হব কেন? এখন যখন সুযোগ পেয়েছে সন্দীপও ছেড়ে কথা বলবে কেন, তাই না? ছেড়ে কথা বলবে কেন সন্দীপ? তো সেটার জন্য সন্দীপ কিছু পদক্ষেপ নিয়েছে। কেন কেস করবে না গামলা? তুই যখন ফোগলার সঙ্গে ছিলি, ফোগলার সঙ্গে থেকে তুই যখন সন্দীপকে কেস দিতে পারিস, তাহলে সন্দীপ কেন দিতে পারে না? সন্দীপ কেন দিতে পারে না? কতগুলো এভিডেন্স আছে, যেই এভিডেন্সগুলো তোর দিকেই যায়, তোর দিকেই আঙুল তুলে, কেন দিতে পারিস, কেন হচ্ছে করতে পারে না? সত্যি অ্যাকচুয়ালি তোরা কি বলতো, ওই তুই বেরিয়ে গেলি, তারপরে কি বললি, ওই চার্জশিট বেরিয়ে গেছে 498-এর, তার জন্য নাকি কেসটা উইড্রো হয়ে গেছে। চার্জশিট বেরিয়ে গেছে, অ্যারেস্ট করেছে, রীতিমতো জেল খাটিয়েছে, সমস্ত কিছু হয়েছে, তাহলে এইটা নাকি উইড্রো হয়ে গেছে। কে বলেছে? ফোগলা অনেক কিছু আইনত অনেক কিছু শিখে গেছে, যার কারণে এইসব বলে বেড়াই, ঠিক আছে। তো যাই হোক, এই যে এরা সাথ দিচ্ছে কার না, তো মায়ের, বাচ্চার মা। আচ্ছা, বাচ্চার মা করছিলে, বাচ্চার মা নাকি খুব সত্যি, বাচ্চার মায়ের কেচ্ছাগুলো কেমন বেরিয়ে আসলো একবার দেখেছো? আমাদেরকে নোংরা বলার আগে 10 বার ভেবে বলবে, ঠিক আছে না? আমাদেরকে নোংরা বলার আগে আসলে নিজেই কতটা নোংরা, যার কারণে এই নোংরা কথাটা বলতে এসেছো, বুঝলে? তো তুমি তোমার প্রমাণটা দিয়ে দিলে তুমি একজন শিক্ষিত নোংরা, যে কিনা ঘরের মধ্যে বর থাকতে পরের দিকে নজর যায়, হ্যাঁ, একজন শিক্ষিত নোংরা, যার কারণে এই ধরনের কথাগুলো বলছো। তো যাই হোক, আজকে এইটুকুই রাখলাম। আগামী দিন আবারও আসবো, কারণ কালকে সকালে ভিডিও আসবে আমার, ছোট্ট করে ভিডিওটা রাখলাম।
আর সত্যি কথা বলতে কোনো এনার্জি নেই, এনার্জি নেই একদম, শরীরটা অত ভালো লাগছে না। আজকে প্রায় ঘুম হয়নি বললেই চলে। তো কয়দিন ধরেই ঘুম হচ্ছিল না। এই ইউটিউবে যা ক্যাজাল হয়, আমার এই ইউটিউবের ক্যাজাল হলেই না আমার বিরক্ত লাগে, সত্যি কথা বলতে। নিজেদের মধ্যে ক্যাজালটাই আমার বিরক্ত লাগে, সত্যি। আমি প্রচণ্ড মানে অস্বস্তি বোধ ফিল করি, সত্যি বলছি, আমার অসুস্থ লাগে এইগুলো দেখলে পরে না, আমার বিরক্ত লাগে যে এর কথা ও, ওর কথা ও। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, ঘোড়া এতে এনজয় করছে বিষয়টাকে। ঘোড়া 1 নম্বরের শয়তান, ঘোড়ার মতো শয়তান কোথাও নেই। তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঘোড়া হচ্ছে অতীব চালাক, অতীব চালাক ঘোড়া, ঠিক আছে না, অতীব চালাক। তাই ঘোড়ার মতন কূটনীতি আর কেউ জানে না, ঘোড়া যতটা জানে। আমি জানি রীতিমতো সীমাদিকে একাধিকবার ঘোড়া তার দলে টানতে চেয়েছিল, কিন্তু সীমাদি তখন বলেছে না এ দল না ও দল, আমি কোনো দলে নাই, আমি একাই দল গঠন করব। তাই সে আলাদাভাবে দল গঠন করেছে, না এই ওয়াইটি দাদা ভাইয়ের দলে না ঘোড়ার দলে, সেই জন্য আলাদা করে দল গঠন করেছে। ঘোড়া তো খুব চালাক, ঘোড়া ভাবে আমি একাই 100, কিন্তু ঘোড়া মানুষকে মেন্টালি টর্চার করে। ঘোড়ার যখনই ভিউজ কমে যায় তখনই কিন্তু ও কোনো কল রেকর্ডিং নিয়ে এসে ছাড়বে। আমরাও দেখেছি এটা, যেটা কিনা হচ্ছে 9 মাস আগে ইপসিতাদি সীমাদি এই কথাটা বলেছিল, MS ফ্যামিলি মন্দিরা এই কথাটা বলেছিল, যেদিনকে ওর বাবার ঘাট কাজ সেদিনকে ওর কল রেকর্ডিং রিভিল করছে। কতটা নোংরা হলে এই ধরনের কথা বলতে পারে, মানে যাচ্ছে তাই। তো সেটাই হচ্ছে কথা। কিছু শিক্ষিত মানুষকে একটা কথাই বলবো, বেশি লেবু চিপিও না, লেবু বেশি চিপলে আমরাও ক্যাটাক্যাট লাত্তি মারতে পারি। হ্যাঁ, আর একটা শিক্ষিত আছে যে আমার বাচ্চাকে অভিশাপ করেছিল, তাকে আমি বলছি কেস খাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকো, ঠিক আছে? কেস খাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকো। তুমি কি করেছিলে, কি করেছিলে সবটাই আমার জানা আছে। তাই তুমি আমার ছেলেকে কিভাবে গালাগালি করেছিলে, কিভাবে মানে বাজে কথা বলেছিলে, তার জন্য আমি কি করতে পারি, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? তাই বেশি লেবু চিপিও না, তেতো হয়ে যাবে। এরা তো মুখে বলে, এরা কাজে করে দেখাতে পারে না। এরা দিদিভাইকে সাপোর্ট করতে পারছিল না সেই টাইমে, দলের বিরুদ্ধে গিয়ে মানুষকে, যারা পরকীয়া করছিল, যারা লুকিয়ে প্রেম করছিল, যারা হচ্ছে জীবনটা যাদের শেষ হতে চলেছিল, তাদেরকে নিয়ে রীতিমতো বসে লাইভে মানে পরকীয়া কি সুসাইড প্রমোট, পরকীয়া প্রমোট এইসব করছিল। তখন কিন্তু কেউ এগিয়ে আসেনি যে চলো আমরাও শুদ্ধে একত্রিত হয়ে এই 3টে ছেলে মেয়েকে বাঁচতে দিই। আজকে পাঠার মতো ঠিক ভিডিও দিচ্ছে, দিশানির মতো ঠিক ভিডিও দিচ্ছে, রিমির মতো বেশ ভালো আছে। তাহলে আজকে এই 3টে ছেলে মেয়ে যা দুর্দশা হতো, এবং এইখানে রীতিমতো পাঠার মা একটা ব্যবসা শুরু করে বসেছিল। ব্যবসা ছেলে বিক্রি করো, বইয়ের মুখ বিক্রি করো, আর ধুমতানা নানা করো, আর হচ্ছে ব্যবসা করো, কেননা এইটাই তার একটা পদ্ধতি হয়ে গেছিল, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। আমরা তো আর দেখিনি, আমরা সবাই বোকা, তখন তো সাথ দাওনি। আবার বলছো নোংরা, এই নোংরা না, এরা নোংরা, কেননা এরা প্রোটেস্ট করে, এরা ন্যায্য কথা বলে, তাই নোংরা, তাই না? তাই নোংরা অসভ্য ইতরগুলো, মানে নির্লজ্জ বেহায়া অশিক্ষিত মহিলা। অশিক্ষিতর জন্যই আজকে এই ধরনের কথাগুলো বলতে পারছে, না হলে বলতে পারতো না। আসলেই অশিক্ষিত, কোনো নলেজ বলতে কিছু নেই। হ্যাঁ, কোনো নলেজ বলতে কিছু নেই। উস্কিয়ে একে ওকে দিয়ে ভিডিও নামাতে পারে ভালো, হ্যাঁ, আবার বেশি বড় বড় কথা এটা বল, আমি তো বলতে পারছি না, আমাদের বাড়ি থেকে খুব হচ্ছে ইয়ে আছে, হ্যাঁ, আমি তো বলতে পারছি না। তুমি কম বলেছ, তুমি মানুষকে কম জ্বালিয়েছ, তাই সত্যি একটু ভেবেচিন্তে বলবে কথাগুলো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কমেন্ট বক্সের কমেন্ট পড়া হয়নি, অবশ্যই পড়বো, কালকে রিপ্লাই দিব তোমাদের। আমাকে তো অনেকেই তুই 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 মা গো মা মানে যাচ্ছে। তাই যাই হোক, দেখো একটা কথা বলি, আমরা সবসময় চেয়েছি যে সীমাদি ইপসিতাদি ঝামেলাটাকে মুক্ত করুক,
কেননা এইগুলো যত বাড়াবে ততই বাড়বে, যত বলবে ততই অপোনেন্টরা মজা নেবে। তার থেকে এইগুলোকে স্টপ করা দরকার। তো নাছোড়বান্দা যারা নাক কাটা হয়, নাছোড়বান্দা হয়, তারা কিন্তু কিছুতেই শুনে না। তো সেই রকম তো যাই হোক, চলো এরা যুদ্ধটা কত দূর যাচ্ছে সেটাই দেখার। আজকে দিদিভাই লাইভে আসবে, তারপরে দেখার কি হচ্ছে না হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, জলদি জলদি করো, আর লাইক করে দাও একটা করে, আর ভালো লাগলে শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবে না, তাহলে নোটিফিকেশান পৌঁছাবেই না। তোমরা মানে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান পৌঁছে যাবে যদি বেল আইকনটা বাজিয়ে রাখো, ওটা অবশ্যই বাজাবে। চলো টাটা।